পর্ব 4, চালকের শেষ ট্রিপ। আপনি শুনছেন ভূত বাংলা FM। আমি আছি সাগর সানি আপনাদের সঙ্গে। শুরু হচ্ছে আজকের ভয়ের গল্প। গত পর্বে রুবেলও নিখোঁজ হয়ে যায়। বাসের শেষ সিটে পাওয়া যায় সেই অভিশপ্ত টিকিট নম্বর 13, আর তার পেছনে লেখা ছিল, এবার চালকের পালা। রুবেল নিখোঁজ হওয়ার পর গ্রামের মানুষ বাসটিকে বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু বাসের চালক করিম মিয়া বলল, একটা টিকিটের ভয়ে আমি এত বছরের কাজ ছাড়ব না। সেদিন রাতেও সে শেষ ট্রিপে বাস নিয়ে বের হলো। রাত তখন 11:55। বাসে যাত্রী ছিল মাত্র 3 জন। ঘড়িতে 12টা বাজতেই হঠাৎ বাসের ভেতরের বাতিগুলো নিভে গেল। করিম মিয়া কয়েকবার সুইচ চাপল, কাজ হলো না। ঠিক তখনই পেছন থেকে একটা শিশুর কণ্ঠ ভেসে এলো, চাচা, বাস থামান। করিম মিয়া আয়নায় তাকাল। পেছনের সিটগুলো খালি। সে ভাবল হয়তো ভুল শুনেছে। কিছুক্ষণ পর আবার সেই কণ্ঠ, চাচা, আমাকে নামিয়ে দিন। এবার বাসের 3 যাত্রীও শব্দটা শুনতে পেল। একজন যাত্রী ধরে বলল, ভাই, বাস থামান। করিম মিয়া বলল, কোথায় থামাব? যাত্রী জানালার বাইরে তাকিয়ে বলল, ওই সামনে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। করিম মিয়া ব্রেক চাপল। বাস থামল, কিন্তু রাস্তার পাশে কেউ নেই। শুধু একটা পুরনো বাস্তবেজের সাইনবোর্ডে লেখা, শেষ স্টপেজ। করিম মিয়া অবাক হয়ে বলল, এই স্টপেজ তো এখানে থাকার কথা না। হঠাৎ পেছনের দরজা নিজে থেকেই খুলে গেল। ক্যাচ! সবাই চুপ। তারপর ঠক ঠক ঠক, শেষ সিট থেকে শব্দ হলো। করিম মিয়া ধীরে ধীরে উঠে দাঁড়াল। তারপর আয়নায় তাকিয়ে দেখল, শেষ সিটে রুবেল বসে আছে। রুবেলের মাথা নিচু, হাতে টিকিটের খাতা। করিম মিয়া চিৎকার করে বলল, রুবেল! রুবেল ধীরে ধীরে মাথা তুলল। তার মুখ ফ্যাকাশে, চোখ দুটো কালো। সে বলল, চাচা, আজ আপনার শেষ ট্রিপ। করিম মিয়া পিছিয়ে গেল। তুমি এখানে কিভাবে? রুবেল কোনো উত্তর দিল না, শুধু একটা টিকিট ছিঁড়ে করিম মিয়ার দিকে এগিয়ে দিল। করিম মিয়া টিকিটটা হাতে নিয়ে দেখল, টিকিট নম্বর 13। তার হাত কাঁপতে লাগল। টিকিটের পেছনে লাল কালিতে লেখা, চালক বদল হবে। হঠাৎ বাসের ইঞ্জিন নিজে থেকেই বন্ধ হয়ে গেল। সব দরজা বন্ধ, জানালাগুলো কালো হয়ে গেল। 3 যাত্রী চিৎকার করতে লাগল। করিম মিয়া স্টিয়ারিং ঘোরাতে চেষ্টা করল, কিন্তু স্টিয়ারিং নড়ছে না। ঠিক তখনই তার কানের কাছে কেউ ফিস করে বলল, 12 বছর আগে যে মেয়েটাকে তুমি নামতে দাওনি, তাকে মনে আছে? করিম মিয়া জমে গেল। তার চোখ বড় হয়ে গেল। সে ধীরে ধীরে বলল, তুমি কে? পেছন থেকে উত্তর এলো, আমি সেই মেয়ে। করিম মিয়া কাঁপতে কাঁপতে আয়নায় তাকাল। শেষ সিটে এবার রুবেল নেই। সেখানে বসে আছে সাদা কাপড় পরা সেই মেয়েটি, লম্বা চুলে মুখ ঢাকা। সে ধীরে ধীরে মাথা তুলল। তারপর বলল, সেদিন তুমি বলেছিলে এখানে কোনো স্টপেজ নেই। আজ আমি তোমাকে দেখাবো শেষ স্টপেজ কোথায়। হঠাৎ বাসটি নিজে থেকেই চলতে শুরু করলো, কিন্তু এবার বাস রাস্তা দিয়ে যাচ্ছিল না। বাস ঢুকে গেল ঘন অন্ধকারের মধ্যে। 3 যাত্রী জানালা দিয়ে তাকিয়ে দেখল, রাস্তার 2 পাশে দাঁড়িয়ে আছে অসংখ্য মানুষ। সবাই সাদা পোশাকে, সবাই বাসের দিকে তাকিয়ে আছে।
আর প্রত্যেকের হাতে 13 নম্বর টিকিট। একজন যাত্রী কাঁদতে কাঁদতে বলল, আমরা কোথায় যাচ্ছি? করিম মিয়া কোনো উত্তর দিল না, কারণ তার সামনে রাস্তার মাঝখানে দাঁড়িয়েছিল একটি ছোট ছেলে। ছেলেটি হাত তুলে বাস থামার ইশারা করল। করিম মিয়া ব্রেক চাপল, বাস থামল। ছেলেটি বাসে উঠল, তার হাতে একটা টিকিট। সে করিম মিয়ার কাছে এসে বলল, চাচা, আমার টিকিটটা কাটবেন। করিম মিয়া কাঁপা হাতে টিকিটের খাতা খুলল। ছেলেটি বলল, আমার গন্তব্য সেই জায়গা যেখানে রায়হান আর রুবেল আছে। করিম মিয়ার হাত থেকে কলম পড়ে গেল, কারণ ছেলেটি মুখ তুলে তাকাতেই দেখা গেল তার মুখে কোনো চোখ নেই, শুধু গভীর অন্ধকার। সে হাসতে হাসতে বলল, চাচা, আপনার টিকিট তো আমি আগেই কেটে রেখেছি। পরের মুহূর্তেই বাসের সব আলো জ্বলে উঠল, কিন্তু বাসের ভেতরে কোনো যাত্রী নেই। চালকের আসনও খালি, শুধু স্টিয়ারিংয়ের ওপর পড়ে আছে একটি পুরনো টিকিট। টিকিট নম্বর 13, আর পেছনে লেখা, শেষ ট্রিপ শেষ হয়েছে, কিন্তু বাস এখনো চলছে। পরদিন সকালে গ্রামের মানুষ রাস্তার পাশে বাসটিকে দেখতে পেল। বাসটি একদম ঠিকঠাক ছিল, কিন্তু করিম মিয়া, রুবেল এবং 3 যাত্রীর কোনো সন্ধান পাওয়া গেল না। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, সেই রাতের পর থেকে মাঝরাতে ওই রাস্তা দিয়ে গেলে এখনো একটি বাস দেখা যায়। বাসের সামনে লেখা থাকে, শেষ ট্রিপ, আর বাসের ভেতর থেকে ভেসে আসে, টিকিট লাগবে। রহস্য এখানেই শেষ নয়। আরও ভয়ের গল্প শুনতে দৌড় বাংলা ফোনকে ইউটিউবে সাবস্ক্রাইব করুন এবং ফেসবুকে ফলো করুন। দেখা হবে পরের পর্বে। আল্লাহ হাফেজ।